বিয়ে বাড়ির মতো আজকে হচ্ছে সবজি রান্না করলাম। তো দেখতে খুব সুন্দর হয়েছে সবজি রান্নাটা। তো সবজি রান্না করার জন্য সব সবজিগুলো হচ্ছে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে গাজর, পেঁপে, বরবটি এবং আলুটাও ছিল, সুন্দর করে কেটে হচ্ছে আমি আলাদা করে সিদ্ধ করতে দিয়েছি। দেন এখানে হচ্ছে দেশি মুরগিগুলো ছোটো ছোটো করে কেটে হচ্ছে সয়া সস এবং লবণটা দিয়ে একটু মাখিয়ে তেলটা গরম করতে দিয়েছি মাংস ভাজার জন্য। এখানে হচ্ছে সবজিগুলো সিদ্ধ হওয়ার পর সবজিগুলোকে একটা চালনিতে নামিয়ে নিয়েছি। দেন হচ্ছে মাংসগুলো তো একটু ভেজে নিতে হবে, যেহেতু দেশি মুরগির মাংস একটু মানে ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে সবজির জন্য হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং পানিটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপর তো মাংসটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর হচ্ছে সবজিটা মানে রান্না করার জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে একটু ভেজে নিলাম। আর পেঁয়াজ ভাজার পরে হচ্ছে সমস্ত সবজিগুলো যেগুলো সিদ্ধ করা রাখা ছিল সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেন হচ্ছে মাংসগুলো তো ভিজিয়ে রাখলাম, মাংসগুলো হচ্ছে এগুলোর সাথে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে সবজিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যার কারণে হচ্ছে পানিটা আর এক্সট্রা অ্যাড করবো না। তো এখানে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে সয়া সস দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে যে মানে পেঁয়াজগুলো কাটা ছিল অর্ধেকটা হচ্ছে ভেজে নিয়েছি এবং অর্ধেকটা হচ্ছে কাঁচাই দিয়ে দিয়েছি। কয়টা কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম এবং হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘনত্ব হবে এবং এখানে একটু করে পানি অ্যাড করলাম যাতে ঘনত্বটা একটু সুন্দর হয়। আর একদমই তো শুকনো শুকনো হয়ে গেছে, এখানে এতটুকু পানির মধ্যে এই কর্নফ্লাওয়ারের মধ্যেই হয়ে যাবে, কারণ সবজিটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো আমি এটা একটা আবার সুন্দর একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। সবজিটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর আমার মনে হচ্ছিল আমি গরম গরমই খেয়ে ফেলি। যাই হোক, আমার আজকের সবজিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।